হ্যালো এভরিওয়ান, যে কেউ এই ভিডিওটা দেখছেন, যদি আপনাদের বাড়ির আশেপাশে কোনো ক্লাস 9, 10, 11, 12 এর স্টুডেন্ট থাকে, জিজ্ঞাসা করবেন তাদের ইংলিশের স্কোর কত এসছে। 80 এর মধ্যে ও কত পেয়েছে। আই এম 100% শিওর দ্যাট ম্যাক্সিমাম অফ দ্য স্টুডেন্টস উইল বি স্কোরিং বিটুইন 35 to 55, 35 থেকে 55-র মধ্যে নাম্বার স্কোর করবে। কম সংখ্যক স্টুডেন্টই থাকবে যারা 60+ ক্রস করতে পারবে আউট অফ 80। সো আজকের ভিডিওতে আমরা এটা দেখব, এটা অ্যানালাইজ করার চেষ্টা করব কেন বেশিরভাগ স্টুডেন্ট 35 থেকে 55-র মধ্যেই মার্কসের মধ্যে আটকে যায়, 60 বা 65 ক্রস করতে কেন পারে না 80 মার্কের এক্সামের মধ্যে। Why the students are stuck between 35 and 55? আনসারটা খুবই সিম্পল। ম্যাক্সিমাম স্টুডেন্ট তাদের যে টেক্সট বই আছে, মেইন টেক্সট বই এবং সাপ্লিমেন্টারি টেক্সট বই, এই টেক্সট বইয়ের উপরে গুরুত্ব দেয়। যদি আমরা সিলেবাস লক্ষ্য করি তাহলে দেখতে পাই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার থেকে মাত্র 40 মার্কস আছে আউট অফ 80। তাহলে এই বাকি 40 মার্ক কোথা থেকে আসে? বাকি 40 মার্ক আসে রিডিং কম্প্রিহেনশন, রাইটিং স্কিল এন্ড গ্রামারের উপর থেকে। এবার ম্যাক্সিমাম স্টুডেন্ট এই টেক্সট বইয়ের উপরে গুরুত্ব বেশি দেয়। সারা দিন রাত আপনি জিজ্ঞাসা করে দেখবেন, বা তোমরা যারা স্টুডেন্ট দেখছো তারাও নিজেদেরকে প্রশ্ন করলে জানতে পারবে যে তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত হোয়াট এভার ইউ হ্যাভ প্রিপেয়ার্ড অনলি দ্য কোশ্চেন আনসার্স। তোমরা যা কিছুই প্রিপারেশন নিয়েছো, কোশ্চেন আনসারই প্রিপারেশন নিয়েছো। বাট এই রাইটিং স্কিলের উপর, গ্রামারের উপর প্র্যাকটিস অনলি 1 or 2% স্টুডেন্টের থাকে। সো যেই 40 মার্কস, 20 + 20, 40 মার্কসের এক্সাম, যেই 80 মার্কসের এক্সামের মধ্যে যে স্টুডেন্টটা 40 মার্কসের কোনো প্রিপারেশনই নেবে না, ওই স্টুডেন্টটা কিভাবে 35 থেকে 55 এর নাম্বারটা ক্রস করতে পারবে? কারণ শুরু থেকে শেষ পর্যন্ত সে তো প্রিপারেশন নিচ্ছে মাত্র এই 40 মার্কসের। দ্যাট ইজ দ্য মেইন থিং। আর ম্যাক্সিমাম স্টুডেন্টই যখন গ্রামার বা রাইটিং স্কিলের জন্য প্রিপারেশন নিতে যায় তারা আটকে যায়। কেন? রাইটিং স্কিলের মধ্যে এরকম কিছু টপিক থাকে ক্লাস 9 to 12 পর্যন্ত মুখস্থ বিদ্যায় কোনো কাজ হয় না, নিজে থেকে ইংরেজি বানিয়ে লিখতে হয়। আর ফর রাইটিং দ্য ইংলিশ বাই দেমসেলফ দে ডোন্ট নো দ্য গ্রামাটিক্যাল স্ট্রাকচারস। তারা গ্রামাটিক্যালের স্ট্রাকচার জানা থাকে না, সেন্টেন্স ফরমেশন জানা থাকে না, কিভাবে একটা লাইন বানাতে হবে, কি কি জিনিস ইনক্লুড করে লিখতে হবে টপিকটা, ওই জিনিসগুলো তাদের জানা থাকে না। আর ওইটা কেন জানা থাকে না? বিকজ অফ নট হ্যাভিং প্রপার গ্রামাটিক্যাল নলেজ। গ্রামারের নলেজ না থাকার কারণে তাদের এই প্রবলেমটা হয়। ক্লাস 9, 10, 11 এর গ্রামারের কিছু পার্ট থাকে, যেমন এটা ক্লাস 9, 10 এর গ্রামারের পার্ট। কি আছে গ্রামারের মধ্যে? ডিটারমিনার্স আছে, টেন্স আছে, মডেল আছে, সাবজেক্ট ভার্ব কনকর্ড, রিপোর্টেড স্পিচ। বাট এই টপিকগুলো হচ্ছে ক্লাস 9 এর টপিক। বাট ইফ ইউ লুক ইট ভেরি ক্লোজলি, যদি তুমি ভালো করে মনোযোগ দিয়ে দেখো, আমি ডিটারমিনার বুঝতে গেলে আমার ব্যাকগ্রাউন্ডের বেসিক আমার ক্লিয়ার থাকতে হবে। আমি যদি টেন্স বুঝতে চাই, আমার ভার্ব ভালো করে বোঝা থাকতে হবে। আমার যদি মডেল বুঝতে হয়, ভার্বের ডিফারেন্ট টাইপস অফ ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, এগুলো বোঝা থাকতে হবে। সাবজেক্ট যদি আমি ভালো করে জানতে চাই, আমার সাবজেক্ট কি এই জিনিসটা ভালো করে আগে জানতে হবে। তারপর সাবজেক্ট ভার্বের রিলেশন আমরা বুঝতে পারবো। রিপোর্টেড স্পিচ করতে গেলে আমার টেন্সের নলেজ থাকতে হবে, এবং পাশাপাশি আমার ভার্বের উপর টোটাল নলেজ থাকতে হবে। সেন্টেন্স কত প্রকারের হয় এই সবগুলা নলেজ থাকতে হবে। সো ক্লাস 9 আর 10 এর গ্রামাটিক্যাল টপিকগুলো যদি আমরা শিখতে চাই তাহলে আমাদের বেসিক গুলা স্ট্রং হতে হবে। আর গ্রামারের বেসিক স্ট্রং না থাকার কারণে তারা ম্যাক্সিমাম টাইমই এই গ্রামাটিক্যাল পার্টে এন্ড রাইটিং সেকশনে ফেল করে, যার ফল রেজাল্ট 35 to 55 এর মধ্যে স্টাক হয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ মাসুকুল ইসলাম। আই হ্যাভ বিন টিচিং ইংলিশ ফর লাস্ট 12 years and the writer of English workbook published by Good Luck Publishers for class 10 students. আমি গ্রামারের একদম বেসিক থেকে, যেমন এবিসিডি থেকে শুরু করে, এবিসিডি থেকে কিভাবে ওয়ার্ড বানাতে হয়, কিভাবে সেন্টেন্স বানাতে হয়, একদম বেসিক থেকে শুরু করে আমি তোমাদেরকে ইংরেজি শিখাই। তাই আমি তোমাদের খুব সহজভাবে ইংরেজির সবগুলা টপিক খুব সহজভাবে তোমাদেরকে সিম্পল স্লাইডের মাধ্যমে, সিম্পল টেকনিকের সাহায্যে আমি তোমাদেরকে শেখাতে পারবো। এবং যেইভাবে তোমরা একদম সিম্পল ওয়েতে বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে, টিপসের মাধ্যমে, যেগুলো তোমরা একবার শুনলেই সারা জীবন মনে রাখতে পারবে, এরকম টিপস এন্ড ট্রিক্সের মাধ্যমে আমি তোমাদেরকে গ্রামার শেখাতে পারবো ফ্রম দ্য ভেরি বেসিক। আর যখন তোমার বেসিক স্ট্রং হবে তখন তোমার সব কিছু ক্লাস 9, 10, 11, 12 এর সবগুলা টপিক তোমার কাছে ইজি ফিল হবে। সো ডাউনলোড মাই অ্যাপ, join the classes in Vishalgarh and Agartala.